আমি ভাই 10,000 টিয়ার গোস্ত আইনা থইছি 10,000 12 কেজি 200 টাকা কম আছে মশলা টসলা আলু লিয়া 10,000 গেছে ভালো হইছে 10,000 টিয়ার ভিতরে দেখেন আমার এনে কয় টিয়া পড়ছে 1000 অবশ্যই 1000 ক্যামেরা লাগা লাগছে টাকা দিয়ে না 2022 করলে আমি ভিডিও করব কিভাবে আমার গোস্ত শেষ ভাত শেষ আমার এনে 2400 টাকা হচ্ছে কত পড়ছে 2400 কত টাকার এখানে 10,000 আপনার বাজার করছেন কত টাকা উদা গোস্তই 10,000 টিয়ার বিল আর টোটাল আছে 17,700 টাকা তাহলে পড়ছে 2400 টাকা এর ভিতরে বাদ শেষ 2400 এর ভিতরে বাদ শেষ আমার 31 কেজি সাইলের ভিতরে এই যে 12 কেজি আছে সাইলটা 31 কেজি সাইলের ভিতরে 12 কেজি আছে সাইলটা তার মানে কয় কেজি গেছে 36 কেজি সাইলের ভিতরে 12 কেজি আছে 24 কেজি গেছে 24 কেজি গেছে আচ্ছা 24 আর 12 36 24 কেজি গেছে আমার 2400 টাকা আছে না আমি মুরগি বাজদাছি মাছ বাজদাছি এনারা একদিনে 4 পিস করে খাইছে হাবলিতে আমারে কইছে আমি কোনো নজর রাখি না তবে এই ক্ষতিটা করছে আমার মিডিয়া আমার এই ক্ষতি মিডিয়া যদি এই প্রচার না করতো এই আমার এই সালাদি হোটেল মিডিয়ার দরকার নেই না একটা কথা আছে বলেন শুনেন মিডিয়া আপনারা ভালো ক্যাশ কাউন্টার করেন আপনি ক্যাশ তো ঠিক আছে আমি বলি আমার ক্যাশ তো নিয়ে যায় না আমার গোস্ত বেশি করে নিয়ে যাইতাছে আমার ক্যাশ নাই না আমি কি কই আপনারা বুঝতে পারতেন লোক রাখবেন মিডিয়া যদি না এটা ছড়াইতো আমার মানুষ হইতো না আমার ভাষা উত্তরটা দেন আপনি শুনেন মিডিয়া কি দোষটা করছে আপনারা ভালো উত্তর শুরু করতেন সেটা তো মিডিয়া দেখাবেই দেখানো কি মিডিয়ার দোষ হয়ে গেছে না দোষটা তো মিজান ভাই আপনি একজন লোক রাখেন ক্যাশ কাউন্টার না করলে কিন্তু টাকা তো সব লয়ে যাইতেছে আমার কথা হইছে এই দেশে ভালো নাই খানা খাইতেছে টাকা লয়ে যাইতেছে আপনার আমি যেইভাবে মালটা বেশি সেইভাবে মানুষের লওয়া উচিত কিনা জি জি আর যে এই লোকগুলো অনেক নতুন আসে এরা কি মোবাইল দেখে আয় না সব মোবাইলে তো কাস্টমার বাচ্চা এটা তো ভালো কিন্তু চোরটা যে আসছে সেটা তো আর মিডিয়ার দোষ আমি তো হেডা বলতেছি না মিডিয়ার কারণে তো এই লোকগুলো আইছে আমি কথা বুঝতে ভালো জন্যই হইছে ভালো হইছে না আমি যদি জানতাম এরকম ভালো হইব আমি মুখে দেয়তাম না লাগে দন্ড না এখানে বিষয় হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হয়েছে মানুষ এখানে আসে ঠিক আছে কিন্তু মিডিয়ায় তো এমন কিছু প্রকাশ করে না যে আপনার হোটেলে আপনি বিনা টাকায় খাওয়াইতেছেন এমন তো না প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে আপনি আমার এনে যে গুজব কোনো প্রকাশ করবো আমার বেয়া নাই গোয়া নাই সব লক্ষ লক্ষ মানুষের সামনে হইতে আছে হ্যাঁ রাজধানীর বুক এটা এনে ফালতু চলেন না আমি সেটা বলি না আমি বলছি যে আপনার ভিডিও গুলো ভাইরাল হয়েছে মানুষ দেখছে দেখে আপনার কাছে আসছে এখন যেই মানুষগুলো টাকা কম দিয়ে চলে যাবে বেশি খায় মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এটা তো মিডিয়াই করে না বা মিডিয়া শিখাই দেয় না আপনি বলেন তাদের উদ্দেশ্যে এটা কই না যে কাস্টমার বেশি খায় টিয়া দেয় না এটা মিডিয়া তো মিডিয়ার দোষ হয়েছে মিডিয়া প্রচার করেনি আমার এনা চাপ সৃষ্টি হয়েছে নাইলে হইতো না আগে তো 50 রিটার্ন দিতে বেচা আবার বেচার হলে 50 শুরুতে না 50 ভাগ করা শুরুতে না 50 রিটার্ন দিতে ভাগ হইতো না বেচার হলে 50 রিটার্ন দিতে ভাগ হইতো না হেই জ্বালা হইতো আমি হারি না আমার ডবল জ্বালা দরকার কি আমি হারি না হাতের গন্ধে ঘরে থাকতে আপনি দিচ্ছেন আজ্ঞা আচ্ছা শুনেন এখন এই কার্যক্রমের ফলে তো আপনার বেচা কিনা আরো বাড়ছে কিন্তু আপনার এই বেচা কিনার নিরাপত্তাটাও তো আপনার বজায় রাখা উচিত তাহলে আর দেখা গেছে কেউ বেশি খাইবো না বা কেউ টাকা না দিয়ে যাবে না 2 দিন বন্ধ করে হার চিন্তা ভাবনা করে আচ্ছা এই এতদিন আপনি ব্যবসা করেন কয়দিন বসেন এখনো এক বছর ভাইরাল হয়েছে কতদিন 15 দিন আচ্ছা ভাইরাল হওয়ার পর আপনি ভাই একটু বন্ধ করে দিছি পাবলিক একজনে সারা ঠিক করে ভাই একটু বড় ভাই এই যে না ভাই বাইরে তো ভাই ভাইরাল হওয়ার পরে আপনি কি প্রতিদিন ক্যাশ কাউন্টার টান দিচ্ছেন যে আসলে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে এই ভাইরাল হওয়ার পর তো লস প্রতিদিনই লস তাহলে আপনি কি মনে করেন না ক্যাশ কাউন্টারের নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার ভাইরাল হওয়ার পর তো না আমার লস এই মিডিয়ার কারণে আমার লস আমি 2 দিন বন্ধ রাখুন 2 দিন বন্ধ রাখলে তো করব সালামু না সালামু এই কথার কথা 2 দিন বন্ধ রাখলে কি সমাধান হবে ভাই আপনি বললেন আপনার 1 লাখ টাকা ঋণ আছে আর 20 আমি এই ব্যবসা দেওয়ার আগে 7 লাখ ঋণ ছিলাম অনেক 1 লাখ আছে এটা আমার দামে দিতে পারবো আমি তো একটু ভিক্ষা চাই না ভাই আমার বয়স আমার যেহেতু লাইফে আমি তো নতুন করি না গুড বাদম বেচে নিজের কাম করে আচ্ছা অনেকেই বলছে যে আসলে আপনি ফেসবুক খুলছেন এই ব্যাপারে একটু বলবেন এই যে ইদানিং যে লসটা আইছে আমার 10,000 টাকার গরু 2400 বেচা হয়েছে এই লসটা ধারবার হয়েছে কি আমি